নমস্কার, আমি তন্ময় ভট্টাচার্য, ন্যাশনাল রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, শর্ট ফর্ম NRPI, হেড অফিস দিল্লি। হঠাৎ পথ চলতে চলতে আমার পরিচয় হলো অ্যাডভোকেট এবং বিশিষ্ট সমাজসেবী এবং মিস্টার JL গুপ্তার সাথে। পরিচয়টা ঠিক অদ্ভুতভাবে, সেটা খুব ভালোভাবে ব্যাখ্যা করছি না, সময় খুব কম। কিছু রাজনৈতিক মন্তব্য এখানে করবো না, খালি NRPIটা কি সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। যেমন NRPI, ন্যাশনাল রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া। রিপাবলিক মানে সবাইকে নিয়ে যৌথভাবে চলা। আমরা এখানে ধর্মের মেরুকরণ করবো না। ধর্ম মানে একটাই, মনুষ্যত্ব ধর্ম, সেটাকেই পালন করার চেষ্টা করবো বেঙ্গল ওয়াচকে সাথে নিয়ে। তার মানে বেঙ্গল ওয়াচকে আমরা NRPI একজন মুখপাত্র হিসেবে ভাবতে পারি, ভাবাটা সম্ভব। তার কারণ আছে, কারণটা পরে বলব। এবং আমাদের সমস্ত যারা NRPI, ন্যাশনাল রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়াকে সমর্থন করছেন বা যারা আমাদের সহযোগী হিসেবে, সহযোদ্ধা হিসেবে কাজ করছেন বা করবেন আগামী দিনে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যযোগ। তার কারণ, ধন্যবাদ আমরা দিই না। ধন্য যদি বাদ হয়ে যায় তাহলে ধন্য যোগ কি হবে? আমরা কাউকে বাদ দিই না, সবাইকে যোগ করি। যারা বিয়োগ হয়েছেন প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে, তাদেরকে আমরা যোগ করেছি। এটাই হচ্ছে আমাদের কার্যকর্তাদের মূল প্রেক্ষাপট। এবং আগামী দিনে এর ভবিষ্যৎটা কত বড় সেটা আমরা দেখে নেব। আপনারা দেখবেন, আমরা বলবো না। আমরা জনপ্রতিনিধি এবং আপনাদের নিয়ে ভোটের আগে কখনোই বলবো না আপনারা জনসাধারণ, আপনারাই অসাধারণ, আমরা সাধারণ। এটা আমাদের মূল বক্তব্য। এবং এটাও দেখব যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব ভূমিকা নিয়ে অনেক কথা বলবেন, তাতে কোনো আপত্তি নেই। আপনারা বলুন এবং সমালোচনা করুন, সমালোচনার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করুন, সেটা করুন। একটাই আপত্তি, মানুষের বিরোধিতা করবেন না। মানুষ আপনাদের নিয়ে এসছে, পরবর্তীতে আমাদেরকে নিয়ে আসতে পারে। রাজনৈতিকের প্রেক্ষাপট বদল কখন কিভাবে হয় কেউ বলতে পারবে না। তা আজ বাংলায় যে শূন্যতা, রাজনৈতিক অরাজকতা চলছে, সেটা জনগণ বলছে। কিছু মিডিয়া বন্ধুরা বলছেন, যাদেরকে মেরুদণ্ড সোজা রেখে বলানোর চেষ্টা করা হচ্ছে, তারা হয়তো বলছেন বা বলছেন না, ভয় পাচ্ছেন। আমরা ভয় পাবো না, আমরা সত্যি কথা বলতে ভয় পাবো না। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যারা বাকরুদ্ধ করার চেষ্টা করবে, তাদেরকে আমরা প্রতিরুদ্ধ করার চেষ্টা করব। কণ্ঠরোধ করবেন না। গণতন্ত্র বলে একটা কথা আছে, কনস্টিটিউশন, গণতন্ত্র। বেয়োনেট রাইফেলে আর যে সাথীর প্রাণ গিয়েছে, সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত। এই চেতনাটাকে জাগ্রত করুন। তার মানে এই নয় চেতনা এমন জাগ্রত হলো যাতে মানুষের অসুবিধা হয়, আমরা করবো না সেটা। আমরা চেতনায় আঘাত করব, যে আঘাতটা ঘুমিয়ে আছে চেতনার মাধ্যমে, অন্তর্নিহিত আঘাত। তার মানে বিরোধিতা, হ্যাঁ বিরোধিতা, স্ববিরোধিতা, আত্মসমালোচনা আমরা করতে শিখেছি এবং আমরা করব। আপনারা যে রাজনৈতিক মঞ্চে আছেন, তারা সবাই মানুষের উপকারের জন্য আছেন, সবাই জনপ্রতিনিধি, আমরা তাদের বিরোধিতা করছি না। কিন্তু কিছু ভাবধারাকে নিয়ে আমরা বিরোধিতা করব। অনেকে বলছেন কাটপানি, হ্যাঁ কাটপানি খাচ্ছেন, কাজ করছেন, খাচ্ছেন, নিচ্ছেন, এটা একটা প্রচলন হয়ে গেছে বাংলায়। আমরা এটাকেও দেখেছি বামপন্থীদের, তারা খুব সূক্ষ্মভাবে ব্যাপারটাকে মেনে নিতেন বা বিরোধী শক্তিকে তারা দমিয়ে রাখার চেষ্টা করতেন। আমরা সেই ইতিহাসে যাব না। আমরা আসন্ন লোকসভা নির্বাচন কি হতে পারে, তার প্রেক্ষাপট কি হতে পারে, আমাদের পার্টি তাদের ভূমিকা, তাদের প্রেক্ষাপট কি হতে পারে, স্ট্র্যাটেজিক পয়েন্ট কি হতে পারে, সেটা নিয়ে আমরা ভাববো। তাদের কোনো রাজনৈতিক দলের যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হওয়ার কারণ হোক, তাতে আমরা কোনো অসুবিধে নেই। কিন্তু বিরোধিতার নামে বিরোধিতা করবেন না। সমালোচনা করতে অসুবিধে নেই, সেটা গঠনমূলক। আমরা বিরোধীদের নিয়ে বসবো, আমরা স্ববিরোধীদের নিয়েও বসবো, আমরা শাসক দলের নিয়েও বসবো, আমরা শাসক দলের বাইরে গিয়েও বসবো।
কেন আমরা মানুষের কাজ করতে এসেছি, জনগণের কাজ করতে এসেছি, প্রতিনিধিত্ব করতে এসেছি। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি। নেতা সেই হয়। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন 23শে জানুয়ারি, একটা মূল ধারা। নেতাজি অমর কেন বলি? তার কোনো প্রয়াণ দিবস নেই। ঈশ্বর আল্লাহ এক কথা বলেন, তার জন্য ধর্মের মেরুকরণ করতে হয় না। কোথাও কোনো আইনজীবী কিছু ভক্ষণ করে তারা ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করে, আমরা করব না। আমরা মানুষের কথা বলব। মানুষ বুঝে নেবে ধর্ম না মনুষ্য ধর্ম আগে। আমি মনে করি অন্তত মনুষ্য ধর্ম আগে। আপনি রাম মন্দির করেছেন, বেশ। আপনি গির্জা তৈরি করছেন, বেশ। আপনি মক্স তৈরি করছেন, বেশ, খুব ভালো। কিন্তু যে নামটা ভেতরে চলছে সেই আত্মাটাকে দমন করার চেষ্টা করবেন না। কেন? ভুকা পেটে ধর্ম হয় না। স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা চলব। বলেছেন ঈশ্বর সেখানে আসতেও ভয় পান যেখানে মানুষ খালি পেটে থাকে। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, 5টা ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশন বলছে। এটা কনস্টিটিউশন বলছে। বি আর আম্বেদকর, আমরা বলছি না। আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে, ভারতবর্ষের মাঝে, এবং আগামী দিনে সারা পৃথিবী কেন আমাদের দেখবে সেটা আমরা প্রচার করব। এবং বিরোধিতার নামে বিরোধিতা করব না, যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মসনদে, ভারতবর্ষের মসনদে। তো যাই হোক, আমরা খুব ছোট্ট সময়ের মধ্যে বলে যাব, যারা সমর্থক থাকবেন, যারা সমর্থক হবেন, এবং বেঙ্গল ওয়াচকে সাথে নিয়ে যারা আমাদের এই রাজনৈতিক পার্টি জয়েন করবেন, তাদের শুভেচ্ছা, শুভকামনা রইল। আগামী দিনে আমাদের শুভকামনাকে সাথে নিয়ে, আপনাদের সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, মানুষের কথা আমরা বলবো। তাতে আমরা জেলে যাই, তাতে আমরা বিরোধিতা করি, করতে হবে, সত্যি কথা বলতে হবে। নমস্কার।